একটি খুবই ইন্টারেস্টিং হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা এমন এক জাতির সাথে যুদ্ধ না করবে যাদের চেহারা হবে লালচে, নাক হবে চ্যাপ্টা, চোখ ছোট এবং মুখ হবে ঢালের মতো সমান। এই ভবিষ্যৎবাণীর পর খুব অল্প সময়ের মধ্যেই মুসলমানরা পুরো আরব জয় করে ফেলে এবং খিলাফতে রাশিদার সময়ে ইসলামী সাম্রাজ্য পৃথিবীর অন্যতম শক্তিশালী শক্তিতে পরিণত হয়। কিন্তু মাত্র ৩০ বছরের মধ্যেই সেই খিলাফত শেষ হয়ে যায় এবং ক্ষমতা চলে যায় উমাইয়া বংশের হাতে, যারা প্রায় ৯০ বছর শাসন করে সাম্রাজ্যকে অনেক বড় করে তোলে। তবে তাদের শাসনে বড় সমস্যা ছিল, তারা শুধু আরবদের প্রাধান্য দিত এবং অনারবদের প্রায় কোনো মূল্যই দিত না। এর ফলে মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে এবং অবশেষে আব্বাসীয়রা ক্ষমতা গ্রহণ করে। আব্বাসীয়দের সময়ে ইসলামের স্বর্ণযুগ শুরু হয়। বাগদাদ হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শহর এবং সেখানে তৈরি হয় বিখ্যাত হাউস অফ উইজডম, যেখানে পৃথিবীর সেরা বই, জ্ঞান এবং বিজ্ঞান একত্রিত করা হয়। আল খাওয়ারিজমির মতো মহান বিজ্ঞানীরা এই সময়ে গণিত এবং বিজ্ঞানে বিপ্লব ঘটান। কিন্তু ইতিহাসের নিয়ম অনুযায়ী প্রতিটি শক্তিশালী সাম্রাজ্যেরই পতন ঘটে এবং আব্বাসীয়দের ক্ষেত্রেও তাই হয়। অভ্যন্তরীণ দুর্বলতা এবং বিভক্তির কারণে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। এই কঠিন সময়ে সালাহুদ্দিন আইয়ুবী উঠে আসেন এবং মুসলমানদের একত্রিত করে জেরুজালেম পুনরুদ্ধার করেন। কিন্তু একই সময়ে দূর মঙ্গোলিয়ায় জন্ম নেয় আরেক শক্তি, চেঙ্গিস খান, যিনি ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সাম্রাজ্য গড়ে তোলেন। তার নিষ্ঠুর সেনাবাহিনী অসংখ্য শহর ধ্বংস করে এবং লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে। শেষ পর্যন্ত মঙ্গোলরা বাগদাদ আক্রমণ করে এবং ১২৫৮ সালে আব্বাসীয় খিলাফত সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এটি ছিল মুসলিম ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়গুলোর একটি। কিন্তু ইতিহাস এখানেই শেষ হয় না। মিশরের মামলুক সুলতান এবং তার সেনাপতি বাইবার্স মঙ্গোলদের বিরুদ্ধে দাঁড়ান এবং আইন জালুতের যুদ্ধে তাদের প্রথমবারের মতো পরাজিত করেন। এই বিজয় শুধু একটি যুদ্ধ জয় ছিল না, বরং এটি প্রমাণ করেছিল যে সবচেয়ে শক্তিশালী শক্তিকেও হারানো সম্ভব। পরবর্তীতে আশ্চর্যজনকভাবে মঙ্গোলদের অনেকেই ইসলাম গ্রহণ করে এবং ইতিহাস একটি নতুন মোড় নেয়।